আমার হাতের এই পিচ্চি সার্কিটটা বেশ কাজের একটা জিনিস। কি কাজ করে এটা? এটা হলো একটা বুস্টিং সার্কিট, যেটা দিয়ে 12 ভোল্টের ব্রাশলেস ফ্যানগুলো চালানো যায়। হ্যাঁ, এই একটি মাত্র ছোট্ট সার্কিট দিয়ে 12 ভোল্টের ব্রাশলেস ফ্যান চলে। ব্যবহার করতে হয় মাত্র একটা সিঙ্গেল এস ব্যাটারি। 3.7 ভোল্ট থেকে 4টা মোডে ভোল্টেজ বুস্ট করে এটি। সেটা আমরা সামনে টেস্টিং পার্টে দেখতে পারবো। এই একই বোর্ডে ভোল্টেজ বুস্টিং সেকশন অ্যান্ড চার্জিং সেকশন ইনক্লুড করা আছে। কম্পোনেন্টগুলোর কোয়ালিটিও বেশ একটা আহামরি লাগে নাই। ব্যাটারি চার্জ হচ্ছে কিনা অথবা ফুল চার্জ হয়েছে কিনা সেটা দেখার জন্য উপরে দুইটা এলইডি আছে চার্জিং পিনের পাশে। ইন্ডাক্টরের কোয়ালিটিও মোটামুটি। এখানে সিল্ড ইন্ডাক্টর দিলে আরও বেশি ভালো হতো। এখানে দুই পাশে দুইটা ইনপুট পিন আছে। একটা ইনপুট পিন রয়েছে ব্যাটারির জন্য, যেখানে 3.7 ভোল্টের একটা কিংবা অনেকগুলো ব্যাটারি একসাথে প্যারালাল ইনপুট দিতে পারবেন। আরেক পাশে রয়েছে ফ্যানের ইনপুট পয়েন্ট। চার্জিংয়ের জন্য এখানে ব্যবহার করা হয়েছে টাইপ সি পোর্ট। ব্যাটারি কত ওয়াটে চার্জ হয় সেটা কোথাও মেনশন পেলাম না। মোস্ট প্রবাবলি TP4056 এর মতো 1 অ্যাম্পিয়ার স্পিডে চার্জ হয়, যাতে ওভারহিট না হয়ে যায়। তাই একে ঠান্ডা রাখার জন্য পিছনের সাইডে হিট স্প্রেডার ব্যবহার করা হয়েছে। ফ্যানটা কোন স্পিড মোডে চলছে সেটা দেখার জন্য 3টে এলইডি দেওয়া আছে। ব্যাটারি চার্জ হচ্ছে কিনা অথবা ফুল চার্জ হয়েছে কিনা সেটা দেখার জন্য টাইপ সি পোর্টের পাশে দুটো এলইডি দেওয়া আছে। সার্কিটের সাথে আমরা এই 12 ভোল্টের ব্রাশলেস ফ্যানটি চালিয়ে দেখব, কিন্তু এখানে তো ফ্যানের কোনো তারই নাই, থাকবেই বা কেমনে? যেটা ছিল সেটা ছুটে গেছে। তো এখন আমার এখানে ফ্যানে ইনপুট কেবল সোল্ডার করতে হবে। এই ব্রাশলেস ফ্যানগুলো সবচেয়ে ভালো ফিচার হচ্ছে এগুলো খুব কম ওয়াট কনজিউম করে, মানে অল্প পাওয়ারে বেশ ভালো বাতাস দিতে পারে। অ্যান্ড হ্যাঁ, যেহেতু এখানে কোনো ব্রাশ নেই তাই নয়েজও খুব একটা হয় না। এখন আমার হাতে দুইটা পিন হেডার দেখতে পাচ্ছেন। একটা হলো ব্যাটারি কানেক্ট করার জন্য, আরেকটা হলো ফ্যানে কানেক্ট করার জন্য। তো সিলারকে আমি বলেছিলাম যে আমার ফ্যানে কেবলগুলো ছিঁড়ে গেছে, তো উনি দুইটা ব্যাটারিতে লাগানো কেবল দিয়ে দিচ্ছে আমাকে। এখানে একটু সতর্ক থাকতে হবে, কেন ব্যাটারি কেবল হিসাবে যদি ফ্যানে প্লাস মাইনাস লাগাই তাহলে ফ্যানটা পুড়ে যাবে, কারণ এই কেবলের পিনের দিকটা একদম উল্টা, মানে ওয়্যারের যে কানেকশন সেটা একদম উল্টো। এখন আসি মেইন পয়েন্টে, যে ব্যাটারি কিভাবে কি ইউজ করব। ওকে, তো এখানে মাত্র একটা 3.7 ভোল্টের ব্যাটারি দিয়ে 12 ভোল্টের ফ্যান চালাতে পারবেন। তবে মেইন প্রশ্ন হচ্ছে ব্যাটারি ব্যাকআপের, যে কতগুলো ব্যাটারি ইউজ করার পর বা কত এমএএইচ ব্যাটারি ইউজ করলে আমি কতক্ষণ বা কত ঘন্টা ব্যাকআপ পাবো। ব্যাকআপ টাইমটা কমপ্লিটলি ডিপেন্ড করে আপনার ব্যাটারি ক্যাপাসিটির উপর। যদি একের বেশি ব্যাটারি অ্যাড করতে চান তাহলে কিন্তু প্যারালালি অ্যাড করতে হবে। এতে ব্যাটারি ভোল্টেজ সেম থাকবে, শুধুমাত্র ক্যাপাসিটি বেড়ে যাবে। ভুলে আবার কেউ এখানে সিরিজ কানেকশন করে দিয়েন না, তাহলে বোর্ডটা ফ্রাই হয়ে যাবে। আমি এখানে 2600 এমএএইচের একটা ব্যাটারি ব্যবহার করছি। 2600 এমএএইচের ব্যাটারিগুলো যেহেতু 8 ওয়াটের আশেপাশে হয়, তাই ম্যাথমেটিক্যালি হিসাব করলে আপনি এখান থেকে ফুল স্পিডে 1 ঘন্টার বেশি ব্যাকআপ পাবেন, অ্যান্ড মিডিয়াম স্পিডে 2 ঘন্টার মতো। এখন আমরা চলে এসেছি সোল্ডারিং পার্টে। ব্যাটারি সোল্ডারিংটা আমার কাছে বরাবরের মতোই বেশ প্যারা লাগে। ফার্স্টলি ব্যাটারি কন্ট্যাক্ট পয়েন্টগুলোকে স্ক্র্যাচ করো, তারপর ফ্লাক্স লাগাও, 2-3 বার ট্রাই করো। ফার্স্টে তো সামটাইমস কাজও হয় না, তাও কোনো রকম একে একে দুইটা পয়েন্টে সোল্ডার করে নিলাম পিনের সাথে। যেহেতু সোল্ডার করা শেষ, তাই এখন আমরা ব্যাটারি কানেক্টার পিনটাকে সার্কিটের সাথে কানেক্ট করে ফেলবো। এই ক্ষেত্রে সাজেশন থাকবে যে ঢুকানোর আগে একবার চেক করে নেবেন, আবার প্রেশার দিয়ে উল্টা করে ঢুকিয়ে দিন না, ফ্রাই হয়ে যাবে। ও হ্যাঁ, বলতেই ভুলে গেছি যে মাঝখানে বাটন দিয়ে অন অফ করা যায়। ফার্স্ট প্রেসে অন হয়ে গেছে। এরপর প্রতিবার প্রেসের সাথে সাথে বিভিন্ন স্পিড মোড ইনেবল হয়। 4টা মোডে স্পিড চেঞ্জ করা যায় ফ্রম লো টু হাই। চলুন একটা জিনিস চেক করে দেখি, বিভিন্ন স্পিড মোডে কত ভোল্টেজ আউটপুট দেয় সেটা আমরা দেখব। তো সেটা দেখার জন্য আমরা ব্যবহার করব আমার এই পুরনো অ্যান্ড ফেভারিট ভোল্টেজ এম্পিয়ার টেস্টার মডিউল। আউটপুটের সাথে ভোল্টেজ মিটার লাগিয়ে নিয়েছি। ফার্স্ট মোডে দেখা যাচ্ছে এখানে 4.8 ভোল্টের মতো আউটপুট দিচ্ছে। সেকেন্ড প্রেসে দেখলাম এখান থেকে 6.7 ভোল্টের মতো পাচ্ছি আমরা। অ্যান্ড থার্ড প্রেস করার পর আমরা দেখলাম 8.8 ভোল্ট, যেটা মিডিয়াম হাই স্পিড। অ্যান্ড লাস্টলি আমরা পেলাম 11.2 ভোল্ট। এই ভোল্টেজেই ফ্যানটা হাই স্পিডে ঘুরতে শুরু করে। এখন আমার একটা কথা, এই সার্কিটে থার্ড মোডে যে 8.8 ভোল্ট পাওয়া যায় অ্যান্ড লাস্টলি যে 11.2 ভোল্ট পাওয়া যায়, সেটা দিয়ে কি আমার রাউটার অনু চালাতে পারবো কিনা। এই ভিডিও যদি 100 লাইক হয় তাহলে সেটা আমরা চেক করে দেখবো অবশ্যই। ভিডিও অলমোস্ট শেষ, কিন্তু এখনো ফ্যানের তারগুলো সোল্ডার করা হয় নাই। শিট। ওকে, তো এখন আমরা কানেক্টর কেবল দুইটা ফ্যানে সোল্ডার করব। এখানে ফ্যানের নেগেটিভের সাথে লাল তার অ্যান্ড ফ্যানের পজিটিভের সাথে কালো তার সোল্ডার করছি। অ্যান্ড এর কারণটা ভিডিও শুরুতেই বলেছি আমি, কেউ এভাবে উল্টা কানেকশন করে ফ্যান পুড়িয়ে ফেললে ভোল্টেজ বেশি দায়ী থাকবে না ফর শিওর। ওকে, তো দেখতে দেখতে ফ্যানে কেবলও জুড়ে দেওয়া হয়ে গেল। এখন সেমভাবে এটাকেও সার্কিটের সাথে কানেক্ট করে ফেলবো। কানেক্ট করা শেষ, এবার বাটন প্রেস করে ফ্যানটা অন করে ফেলি। বাতাস অ্যান্ড সাউন্ড আপনারা নিজেরাই শুনে নিন। তো আশা করি শুনতেই পেলেন যে 4টা মোডে কীরকম বাতাস হয়। সাউন্ড শুনেই বুঝতে পারতেছেন বাতাসের পরিমাণ বেশ ভালো। ও হ্যাঁ, আমি বলতেই ভুলে গেছি, এটা 8 ইঞ্চের ব্রাশলেস ফ্যান। 8 ইঞ্চি বলতে ওই 7 ইঞ্চি আর কি, কারণ 8 ইঞ্চি ফ্যানের জন্য ডিজাইন করা, বাট ফ্যানের যে পাখার ব্যাস সেটা 7 ইঞ্চি। 12 ভোল্টের ব্রাশলেস ফ্যান, ফ্যানের সার্কিট অ্যান্ড এতে ব্যবহার করা 2600 এমএএইচ ব্যাটারি, সব কিছু সার্কিট পয়েন্ট বিডি থেকে নেওয়া। চাইলে আপনারাও নিতে পারেন। আইটেমসগুলো কেনার লিঙ্ক কমেন্টে পেয়ে যাবেন। তো এই ছিল আজকে বিস্তারিত ভিডিও। সামনের কোনো এক ভিডিওতে হাই ক্যাপাসিটি 10,000 এমএএইচের ব্যাটারি ব্যবহার করে এটা দিয়ে একটা ফ্যান বানিয়ে দেখবো। তবে তার জন্য এই ভিডিওতে 100 লাইক কমপ্লিট করতে হবে। ভিডিও ভালো লাগে সবাই লাইক করে দিন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করেন।
ফেসবুক বা টিকটক থেকে দেখলে লাইক ফলো অ্যান্ড শেয়ার করে দিন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।